আসসালামু আলাইকুম। আম চাষি ভাইদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম চাষি ভাইরা বড় একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সময়, আমের গুটি ফেটে যাওয়া এবং আমের ছিদ্র পোকার মাধ্যমে আম পচে যাওয়ার, যেটা সুতলির আক্রমণ বলেও পরিচিত। অনেক সময় দামি বিষ দিয়েও ফল পাওয়া যায় না। আজ আমি 4টি বিশেষ ঔষধের একটি জাদুকারী মিশ্রণ দেখাবো, যা আম ফাটা ও ঝরা বন্ধের পাশাপাশি আমের সাইজ দ্বিগুণ করবে ইনশাল্লাহ। আমি এই জাদুকারী ওষুধগুলোর মিশ্রণটি বলার আগে আমি আপনাদের একটি বিশেষ কথা বলতে চাই। সেটা হলো, আমি এই মিশ্রণ করেছি আম বাগানের শেষ স্প্রে হিসেবে এই বছরের। কারণ 15 থেকে 20 দিন পর আমগুলো পাড়ার এবং বাজারজাতের উপযুক্ত হবে। আর আমি চাই আপনারা আম পাড়ার কমপক্ষে 15 থেকে 20 দিনের আগে সকল স্প্রে করা বন্ধ করে দিবেন। এর ফলে আমরা বিষমুক্ত এবং একদম অর্গানিক আম খেতে পারবো ইনশাল্লাহ। এখন আসুন, আমি সেই জাদুকারী মিশ্রণ হিসেবে আমি আমার আম বাগানে কী কী ঔষধ স্প্রে করেছি। প্রথমেই আমের পোকা দমন করতে আমরা ব্যবহার করেছি ওয়ান স্টপ। এটি পোকার আক্রমণ থেকে আমকে রক্ষা করে এবং এটির মাধ্যমে আমের উজ্জ্বলতা বাড়ায়। এরপরে নিয়েছি আমের সাইজ বড় করতে এবং গুটি ঝরা বন্ধ করতে ব্যবহার করেছি পিজিআর, এবং পিজিআর এর সাথে নিয়েছি GA3। এই দুটি হরমোন আমের বৃদ্ধিকে দ্বিগুণ করে তুলবে। আমের চামড়া যখন শক্ত হয়ে যায় তখন ভেতর থেকে বৃদ্ধির চাপে আম ফেটে যায়। এই বোরন আমের চামড়াকে নমনীয় রাখে, যা আম ফাটা শতভাগ রোধ করে। এখন প্রয়োগ পদ্ধতিটি খেয়াল করুন। প্রতি 10 লিটার পানিতে 2 গ্রাম বোরন নির্দিষ্ট মাত্রায় ওয়ান স্টপ পিজিআর এবং G3 ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর পরিমাপগুলো অবশ্যই যেখান থেকে আপনারা ওষুধগুলো সংগ্রহ করবেন তাদের পরামর্শ এবং প্যাকেজের নির্দিষ্ট পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর সবথেকে ভালো হয় একজন কৃষি কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী মিশ্রণগুলো ব্যবহার করবেন। এই মিশ্রণটি বিকেল বেলায় পুরো গাছে স্প্রে করে দেবেন। স্প্রে করার সময় অবশ্যই মাস্ক এবং গ্লাভস ব্যবহার করবেন নিজের নিরাপত্তার জন্য। আর আমি আপনাদের আরও একবার মনে করিয়ে দেই, আমি এই মিশ্রণটি ব্যবহার করেছি এই বছরের শেষ মিশ্রণ, শেষ স্প্রে হিসেবে। আর 15 থেকে 20 দিন পর আমার এই বাগানের আমগুলো হারভেস্ট করা হবে, পাড়া হবে এবং সেগুলো বাজারজাতের জন্য উপযুক্ত হবে। আর আমার স্প্রের মধ্যে কমপক্ষে 15 থেকে 20 দিনের গ্যাপ রেখেছি। আর আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারাও আম পাড়া এবং বাজারজাত করার কমপক্ষে 15 থেকে 20 দিন আগে সকল ধরনের স্প্রে বন্ধ করে দিবেন। আর আমগুলো পাকার আগে পেরে সেটা কৃত্রিমভাবে পাকানোর চেষ্টা আমরা না করি। তাইলে আমরা উপযুক্ত সময়ে বিষমুক্ত এবং একদম অর্গানিক আম খেতে পারবো, যেটা আমাদের দেহের জন্য উপকার হবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের আবরার এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষি সমৃদ্ধিতে আমাদের সাথেই থাকুন।